হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 10টা, মানে 10টা বাজে 5 মিনিট বাকি আছে। তো এখন আমরা বেরিয়ে যাবো, আমার বাবার বাড়ি যাচ্ছি, আমরা দুজনে মিলে চলে যাচ্ছি। কারণ এখান থেকে সবাইকে যেতে বলা হয়েছিল, কিন্তু কেউই যাবে না, কারণ শিপনার স্কুল আছে। আর বাবা মা বলছে যে না, বাবা গাড়িতে যেহেতু বমি করে সেহেতু বলছে না, আমি যেতে পারবো না। তাই আর ঠান্ডাও পড়েছে ভীষণ, আমরা দুজন মিলে চলে যাচ্ছি। তো বাকি ব্লগটা তোমাদেরকে ওইখানে দেখাবো, তো চলো। তো এখন আমরা অনেকক্ষণই পৌঁছে গিয়েছি, তখন থেকে আর আমার কোনো রকম ভিডিও নেওয়া হয়নি। তো তারপর আমরা, মানে আমি এখন খেতে বসিনি, আমার বর বসে গিয়েছে। তো দেখো তোমাদেরকে কি কি মেনু হয়েছে আজ আমাদের বাড়িতে। দেখো, ইনি এখন খেতে বসে গিয়েছেন। এত সব খাবার সামনে নামানো। আচ্ছা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সব কিছু খেয়ে কমপ্লিট করতে পারবে তুমি? চেষ্টা করবো, সব পারবো না। সব খেতে পারবে না, কারণ এমনি তুমি হ্যাঁ, আর এমনিও ভাজি ভাজি খাই না। তো আজকের মেনু দেখো, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, বড়ি ভাজা, দই, আর কুচো চিংড়ির মালাইকারি, আর একটা আছে গলদা চিংড়ির মালাইকারি, আর একদিকে আছে তোমার পোস্ত, আর ওটা আছে ইলিশ, হ্যাঁ সর্ষে ইলিশ, আর পনির দিয়ে ভেজ ডাল, আর এদিকে আছে মিষ্টি। তো চলো এবার আমরা খেয়ে নিই, তারপর বিকালে আবার দেখা হচ্ছে। বিকালে কি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখনো একজন এসে পৌঁছায়নি, আমার বোন, মানে আমার কাকুর মেয়ে, ও এখন আসবে। তো দুপুরে আসার কথা ছিল, আসতে পারেনি। তো বিকালবেলায় ও আসবে। তো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু বাজার যাব, আর একটু ঘোরাফেরা করে একটু খাওয়া দাওয়া। আমি ওখানেও যেমন ছোট করে সেলিব্রেশন হয়েছে, এখানেও সেরকম ছোট করেই সেলিব্রেশন করবো। তো এরপর আমরা গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে একবার ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের খাওয়ার পরও এদের দুজনের খাওয়া ঠিক শেষ হচ্ছিল না। আমাদের দুজনের খাওয়ার পরে এরা অনেকগুলোই ফুচকা খেয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম কেকের দোকান। তো সবাই মিলে একটা কেক চয়েস করে আমরা কিনে নিলাম। আমাদের এই ইয়েলো কালারের কেকটাই চয়েস হয়েছিল, চকলেট আর টুকটাক জিনিস কিনে নিলাম। আর এই দেখো আমার ছোটো বোনও। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি, এবার আমরা কেক কেটে নেবো, খুব তাড়াতাড়ির মধ্যে কাটবো, কারণ আমাদেরকে এখন রেস্টুরেন্টে চলে যেতে হবে একবার। তো আমরা, আমি, আমার বোন, আমার ছোট বোন, আর সবাই, মানে বাবা মা সবাই আছে। তো এখন আমরা কেকটা তাড়াতাড়ির মধ্যে কেটে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। তো দেখো, এটা আমি পুরোপুরি রেডি হয়েছি, দেখো আমার বোনও আমাকে পুরোপুরি সাজিয়ে দিয়েছে। আর চলো এবার কেক কাটি। Happy anniversary! 1 year happy anniversary! এনে বলি না, এটা খাচ্ছি তো। থ্যাংক ইউ। আমার তরফ থেকে গিফটটা ডিউ রইলো, কারণ এখন দোকানে আছে, আমি তৈরি করতে দিয়েছি। আচ্ছা বেশ, সেই গিফট আমি পরে বারে আসবো, তখন দেখিয়ে দেবো। আচ্ছা, খুলে দেখি। কারণ তোদের আসার তো কথা ছিল না, না ওই জন্য আমি একটু লেটেই বানাতে দিয়েছিলাম। বাহ, খুব সুন্দর হয়েছে। প্রথমত এই জিনিসটা আমার খুব প্রিয়, আমি প্রথমে বলেছি ভিডিওতে, যেটা আমাকে কেউ গিফট করেনি। আমিও আমার বার্থডেতে এটা আমাকে গিফট করেছিলাম। তো আমার এটা খুব খুব পছন্দ হয়েছে, কারণ আমি এটা প্রথম থেকে বলেছি, আগের ভিডিওতে বলেছি যে এরকম জিনিস আমার খুব পছন্দ, কিন্তু আমাকে কেউ গিফট করেনি। তো এই গিফটটা হয়ে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ বল ওকে, ওকে থ্যাংক ইউ বল। আমি ওকে বলবো, ও আমাকে দিয়েছি। ওটাই তো বলছি, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাঙিস না, খুব ভালো হয়েছে। বাহ, খুব সুন্দর মিউজিকও বাজছে। লাল লাল এটা একটু ইয়ে, হ্যাঁ খুব ভালো লাগছে। একই টাইপের। হ্যাঁ, এই যে এখন শিপনা দিদি কলে রয়েছে, ও এখন ওখান থেকে আমাদেরকে মিস করছে। আর এটা আমার দিদি।
বোনও তো প্রথমেই বললো যে আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, তাই আমাদের জন্য কোনো রকম কোনো গিফট কেনা হয়নি। তাই বাবা আমাদের দুজনকেই কিছু কিছু টাকা দিয়ে দিয়েছিল, নিজের পছন্দ মতো গিফট কিনে নিতে বলছিল। তারপর আমরা দুজনেই মা বাবাকে প্রণাম করে নিলাম। আর এই দিনটা আমাদের খুব মজায় মজায় কেটে গেল। আমার রেস্টুরেন্টের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। প্রত্যেকবারই আমার ফোনে কিছু একটা সমস্যা আছে যে ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তো রেস্টুরেন্টের ভিডিওটা, ওইখানে আমি অনেক মজার মজার ভিডিও করেছিলাম, যেখানে আমার বোনরা অনেক কিছু বলেছিল। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে, দেখি কোন রেস্টুরেন্টে যাই। আমরা চলে গিয়েছিলাম পাঁচড়ার যুগান্তর রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আমাদের দুবরাজপুর থেকে অনেকটাই দূর, আর সেখানে যেতে আমাদের অনেকটাই সময় লেগেছিলো। আর সেখানে যে ভিডিওগুলো আমি করেছিলাম সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে, কারণ রেস্টুরেন্টটা দারুণ সুন্দর সাজানো ছিল। আর আমার কাছে যেটুকু ফটো ছিল সেইটুকু নিয়েই আমি এই ভিডিওটা এডিট করলাম। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো দারুণ সুন্দর ছিল, দারুণ দারুণ টেস্টি ছিল খেতে। তো কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই আমরা এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। সবাইকে জানাই শুভরাত্রি।